আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ক্লাস 9-এর কোষে দেখি 21। দেখো, আগের দিনে আমি এই 5-এর দাগের যে 8টা অঙ্ক ছিল, এই 8টা অঙ্ক করেছিলাম। আজকের করাবো দেখো এই 6-এর দাগের অঙ্ক থেকে। দেখো 6-এর 1-এর অঙ্কটায় কি বলা আছে। যদি log x প্লাস ওয়াই বাই 5 সমান 1/2 ইন্টু log x প্লাস log y হয়, তাহলে দেখাই যে x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 23। তার মানে আমাদের অঙ্কে কী বলা আছে দেখো, যে log x প্লাস ওয়াই বাই 5 সমান সমান 1/2 log x প্লাস log y হয়, তাহলে আমাদের দেখাতে হবে কি যে x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান সমান 23। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি। প্রথমে দেখো আমরা একটু বর্জ্যগুণন করে দেব। দেখো সমানের এদিকে কি আছে, দেখো 1/2 আছে, তো এদিকে কি আছে 2টা, 1/2টা তাহলে এর সঙ্গে কি ভাগ সম্পর্কে আছে, তো ডান পক্ষে দেখো ভাগ সম্পর্ক হয়ে আছে। তো যদি আমরা এটা বাম পক্ষে নিয়ে যাই তাহলে কি হবে, এটা কোন সম্পর্ক হয়ে যাবে, অর্থাৎ এই 2টা এর প্রথমে চলে আসবে। দেখো তাহলে 2 log x প্লাস ওয়াই বাই 5 সমান, তো এখান থেকে 2 চলে গেছে, তার মানে কি হয়েছে 1 মানে কি যা আছে তাই, log x প্লাস log y। এরপরে দেখো একটা সূত্র আমি এখানে লিখে রেখেছি, কি আছে দেখো, log a বাই m এর পাওয়ার একটা c আছে। তাহলে কি হয়, এই যে পাওয়ারটা আছে এটা কি হয়, পরের লাইনে কি হবে, এই এখানে চলে আসে, বাঁদিকে চলে আসে। দেখো ঠিক এখানে এরকমই হয়, log a বাই m হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি এরকম থাকে, দেখো এরকম পাওয়ারটা যদি থাকে তাহলে এইটা থেকে আমরা কি করি, এই আকৃতি নিয়ে আসি। তো এরকম থাকলে নিশ্চয়ই আমরা এই আকৃতি এই জায়গায় আসতে পারি, অর্থাৎ এইটা থেকে যদি এইটাই আসতে পারি তাহলে এটা থেকে নিশ্চয়ই এইটাই আসতে পারবো। তো সেইভাবে হিসাবে দেখো যে এখানে দেখো এর বাদিকে 2 আছে, তো এই 2টা তাহলে এই এক্স প্লাস ওয়াই বাই 5 এদের পাওয়ার করে দিতে পারি। ওকে, এই সূত্র অনুযায়ী তাহলে দেখো log এক্স প্লাস ওয়াই বাই 5, তাহলে এই পাওয়ারটা এদের চলে আসবে। এবার দেখো এখানেও একটা এখানে ওয়াইটা পড়েনি, এখানে দেখো একটা সূত্র পড়ে আছে। সূত্রটা কি দেখো, যে log a বেজ এম এন, এরকম থাকলে আমরা কী লিখি, যে log a বেজ এম প্লাস log a বেজ এন। তার মানে কি, এটা লগের গুণের সূত্র, তাহলে গুণের সূত্র থাকলে কী হয়, যোগ হয়। অর্থাৎ এখানেও সেই একই ব্যাপার, দেখো যদি এইটা থাকে অর্থাৎ এইটা থেকে আমরা কি হয় এই আকৃতি আসতে পারি, আবার এইটা যদি থাকে এখান থেকে এই আকৃতি আসতে পারি, অর্থাৎ এইটাকে থেকে যদি এইটা হয় তাহলে এইটা থেকে নিশ্চয়ই এটা হবে। তাহলে এখানে দেখো এই প্লাস আকৃতি কিন্তু এখানে দেয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই আকৃতি করে নেব, অর্থাৎ যে লগ এই এক্স আর ওয়াই এটা গুণ করে নেব, তাহলে এক্স ওয়াই হয়ে গেল। পরের লাইনে দেখো এর এই সমানের এদিকে দেখো লগ আছে আর এই লগ আছে, কেটে দিলাম। তাহলে এখানে কি থাকবে, এক্স প্লাস ওয়াই বাই 5। দেখো এই স্কোয়ারটা একেবারে আমি আলাদা করে দেবো, এই যে স্কোয়ারটা আছে দেখো এক্স প্লাস ওয়াইয়ের জন্য আছে আবার 5-এর জন্য আছে, তো এক্স প্লাস ওয়াইয়ের জন্য এই আলাদা দিয়ে দিলাম, আর 5-এর জন্য স্কোয়ার মানে কত হবে, 5×5 = 25 হয়ে যাবে। সমান এখানে দেখো শুধু এক্স আর ওয়াই আছে। কি করলাম একটু দেখে নাও, দেখো সমানের বাঁদিকে লগ আছে, ডান দিকেও লগ আছে, তাহলে লগ আর লগ কেটে দিলাম। পরের লাইনে কী করলাম, এই যে স্কোয়ারটা আছে এক্স প্লাস ওয়াইয়ের জন্য আছে আবার 5-এর জন্য আছে, তাহলে এই স্কোয়ারটা দেখো এক্স প্লাস ওয়াইকেও দিয়ে দিলাম, আর 5-এর স্কোয়ার মানে দুটো 5 গুণ, অর্থাৎ 5×5 = 25 হয়ে যাবে। ওকে, এরপরে দেখো তোমরা নিশ্চয়ই একটা সূত্র জানো, কি সূত্র দেখো, যে a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখো এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার আছে, তো এখানে দেখো এক্সকে এ মনে করতে হবে, ওয়াইকে বি মনে করতে হবে। দেখো এখানে কিন্তু এক্স ওয়াই দিয়ে আছে, এখানে এ বি কিন্তু নেই। তোমাকে ভেবে নিতে হবে যে এক্সটাকে এ মনে করতে হবে আর ওয়াইটাকে বি মনে করতে হবে, কারণ যত বীজগণিতিক যত সূত্র আছে দেখবে এই ধরনের, এই সূত্রগুলো কিন্তু সব এ বি দিয়েই তৈরি হয়েছে, কিন্তু এখানে আমাদের ধরে নিতে হবে এক্সকে এ আর ওয়াইকে বি ধরে নিতে হবে। তাহলে দেখো
সূত্রটা কি হবে যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। কেন? এ মানে দেখো এক্স স্কোয়ার প্লাস 2ab, এখানে 2ab আছে, দেখো এ মানে এক্স, বি মানে ওয়াই, প্লাস বি স্কোয়ার মানে ওয়াই তার স্কোয়ার। আর এদিকে দেখো এই 25টা এর সঙ্গে বর্জগুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ 25xy হয়ে যাবে। তাহলে বা দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই যে 2xy আছে, এই 2xyটাকে আমি এদিকে নিয়ে যাব। দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে রেখে দিলাম, আর এখানে দেখো 25xy আছে, সেটা কি করব দেখো, এই যে 2xy প্লাসে আছে, তো এটা সমান ওদিকে গেলে কি হবে, -2xy হয়ে যাবে। তাহলে বা এবারে দেখো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, দেখো 25টা xy থেকে 2টো xy বাদ গেলে 23xy। এবার দেখো এখানে xy দেখো গুণ সম্পর্কে আছে, তো সমানের বাঁদিকে যদি আনি, অর্থাৎ বাম পক্ষে নিয়ে আসি, তাহলে এটা কী হবে, ভাগ সম্পর্ক হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই জানো সমানের ডান দিকে আর বাঁদিকে যদি গুণ সম্পর্ক থাকে, ডান দিকে নিয়ে যাই তাহলে ভাগ সম্পর্ক হবে, আবার ভাগ সম্পর্ক থাকলে গুণ সম্পর্ক হবে। তো এখানে দেখো 23xy গুণ সম্পর্ক আছে, তো xyকে যদি আমরা এদিকে আনি তাহলে কী হবে, ভাগ সম্পর্ক হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই xy সমান কী আছে, 23। পরের লাইনে দেখো বা দেখো এইটার অর্থ কি, এক্স স্কোয়ারের তলায় xy আছে, আবার ওয়াই স্কোয়ারের তলায় xy আছে, এটা আলাদা করে নেব। দেখো যে এক্স স্কোয়ার বাই xy, মিডিলে প্লাস ছিল, প্লাস চলে আসলো, ওয়াই স্কোয়ার বাই xy সমান 23। এবারে দেখো অতএব এখানে দেখো এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, তো এই একটা এক্স আর এক্স স্কোয়ার কাটলে নিশ্চয়ই একটা এক্স পড়ে থাকবে। আবার দেখো এখানে একটা ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তো নিচে থেকে এই ওয়াই দিয়ে এটাকে কাটলে নিশ্চয়ই এখানে একটা ওয়াই পড়ে থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে এক্স, দেখো এখানে এক্স আছে, নিচে ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই, এখানে ওয়াই উপরে ওয়াই আছে, নিচে এক্স আছে, তাহলে ওয়াই বাই এক্স, তাহলে এইটা সমান 23। প্রমাণিত। কেন দেখো, কারণ আমাদের এক্স বাই ওয়াই, দেখো এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই এক্স সমান 23 প্রমাণ করতে বলেছিল। সেই সঙ্গে দেখো 6-এর 1-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। পরে দেখো 6-এর 2-এর অঙ্কটা, যদি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান 14th a স্কোয়ার বি স্কোয়ার হয়, তাহলে দেখাই যে লগ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লগ এ প্লাস লগ বি প্লাস 2 log 2। অর্থাৎ এইটার সমান যদি এটা হয়, তাহলে আমাদের এইটার সমানে এইটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রথমে দেখো আমরা এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলবো। কীভাবে? প্রথম কি করছি দেখো, এখানে যে a4 আছে, তো আমরা a স্কোয়ার তার স্কোয়ার করে দিতে পারি, কারণ আমরা সূচকে দেখেছি এই পাওয়ার গুণ হয়, অর্থাৎ 2 আর 2 গুণ করলে সেই a টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে বি টু দি পাওয়ার 4কে আমরা এরকম স্কোয়ার দিয়ে আবার হোল স্কোয়ার একটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো 14 এ স্কোয়ার বি স্কোয়ার যেমন আছে তেমন লিখব, কারণ দেখো আমরা যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা জানি, সেটা কি হবে, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এখানে দেখো আমি এই যে এ স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকেই এ মনে করব, আর এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকেই বি মনে করব। তাহলে এটা আমরা এরকম করতে পারি যে এই এ স্কোয়ার, আর এখানে দেখো শেষে বি স্কোয়ার আছে, এই প্লাস বি স্কোয়ারটা আমি আগে লিখে নিলাম। তাহলে এখানে কি আসবে দেখো তো, প্লাস 2ab আসবে, তো এখানে প্লাস দিলাম 2, এ মানে কি এটাই, এ মানে দেখো এই এ স্কোয়ার, আর বি মানে এই বি স্কোয়ারটাই বি, কারণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকেই এ মনে করতে হবে, অর্থাৎ এইটাকে এ এটাকে বি মনে করব। তাহলে সমান দেখো এখানে 14 এ স্কোয়ার বি স্কোয়ার আছে। এবার দেখো আমরা এই সূত্রটা মেলাতে গিয়ে আমরা এখানে কি করে ফেলেছি দেখো তো, এখানে তো ছিল
এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর, যাকে আমরা এ স্কোয়ার তার হোল স্কোয়ার বি স্কোয়ার তার হোল স্কোয়ার করে নিয়েছি। কিন্তু এখানে দেখো এই অঙ্কের মধ্যে কিন্তু টু এ স্কোয়ার বি স্কোয়ার এইটা কিন্তু ছিল না। আমরা এখানে সূত্রটা ফেলার জন্য, সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে এক্সট্রা কী নিয়ে ফেলেছি, যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো বামপক্ষে যদি একটা টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে নিই, তাহলে নিশ্চয়ই ডান পক্ষেও সেটা নিতে হবে, না হলে কী হবে, বামপক্ষ আর ডান পক্ষের ভারসাম্য বজায় থাকবে না। ওই জন্য এখানে আমরা একটা কী করব, এই টু এ স্কোয়ার বি স্কোয়ার নিয়ে নেব। পরের লাইনে দেখো বা, তাহলে এটা কার সূত্র দেখো তো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র দেখো, এই এ প্লাস বি হোল স্কোয়ার থাকলে আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি, কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার থাকলে নিশ্চয়ই আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো। তো এখানে তাই আছে, তাহলে এ মানে দেখো এটাই, আর বি মানে হয়ে গেল এটা, তাহলে এর হোল স্কোয়ার। আর এখানে দেখো 14টা এ স্কোয়ার বি স্কোয়ার আর দুটো এ স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে কী হবে, 16 এ স্কোয়ার বি স্কোয়ার আছে। তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, দেখো এই স্কোয়ারটাকে তুলব, তো এই স্কোয়ারটা, এই যে হোল স্কোয়ার আছে, এই স্কোয়ারটা তুলতে গেলে কী হবে, ডান পক্ষে নিশ্চয়ই রুট ওভার আসবে, তাহলে এখানে 16 এ স্কোয়ার বি স্কোয়ার এসে যাবে। পরের লাইনে দেখো এখানে কী হবে, দেখো এটা তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে থাকবে, আর এখান থেকে দেখো 4-এর বর্গমূল কত, আমরা জানি 4 4 16, তো এখান থেকে 4 আসবে, আর এ স্কোয়ার আছে রুটের মধ্যে, বাইরে আসবে এ, বি স্কোয়ার আছে দেখো রুটের মধ্যে, তাহলে বাইরে আসবে বি নিশ্চয়ই আসবে। তাহলে আমরা এখান থেকে কী পেলাম, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4ab পেলাম। পরের লাইনে দেখো আমরা কি করব, এই বাম পক্ষের সঙ্গেও লগ গুণ করব, ডান পক্ষের সঙ্গেও লগ দিয়ে গুণ করব। তো দেখো এখানে লিখব যে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এখানে দেখো লগ, তাহলে 4ab এসে যাবে। এখানে আমরা লিখে দিতে পারি যে উভয় পক্ষকে লগ দিয়ে গুণ করে পাই, এই কথাটা লিখে দিলাম। কারণ দেখো এই এর বাম পক্ষে দেখো লগ গুণ করেছি, ডান পক্ষে লগ গুণ করেছি। পরের লাইনে দেখো লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, আমরা দেখো একটা সূত্র জানি, সূত্রটা এখানে খুব ভালো করে দেখে নাও, যে লগ এ বেজ, মনে করো mn আছে, mn থাকলে আমরা কি করতাম, বেজ যাই পারে থাক, বেজটা কিন্তু একই হতে হয়, তাহলে আমরা কি করতাম, এটা গুণ আছে, তা আমরা গুণের সূত্রটা কি জানি, যে লগ এ বেজ m প্লাস লগ এ বেজ n, এরপরে যদি আরও কোনো কিছু থাকতো তাহলে সেটাও প্লাস হয়ে গুণ হতো। তো এখানে আমাদের দুটো আছে, দুটো নিয়ে সূত্রটা দেখিয়েছি, তাহলে এখানে দুটো। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে লগের সঙ্গে 4ab দেখো এরা গুণ হয়ে আছে, তো এরকম গুণ হয়ে থাকলে আমরা নিশ্চয়ই এরকম যোগ করতে পারি, অর্থাৎ এইটা থেকে আমরা এইটাই আসতে পারি। তাহলে দেখো যে লগ 4 প্লাস লগ এ প্লাস লগ বি করতে পারি। ওকে, এরপরে দেখো বা লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লগ 4কে আমরা যদি 2-এর ঘাতে ভাঙি তাহলে কী হবে, এই 2-এর পাওয়ার হয়ে যাবে 2, কারণ 2 2 4, প্লাস লগ এ প্লাস লগ বি আছে। পরের লাইনে দেখো যে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, দেখো আমরা কি জানি, আরও একটা সূত্র জানি, সূত্রটা কি এখানে দেখে নাও, যে লগ এ বেজ এম এর পাওয়ার সি, তাহলে কি হয়, এই যে এম এর যে পাওয়ারটা আছে সেটা বাঁদিকে চলে আসে, অর্থাৎ ঠিক এই জায়গায় আসে, লগ এ বেজ এম হয়ে যায়। এখানে ঠিক দেখো এই 2-এর একটা পাওয়ার আছে 2, তাহলে এই 2টা কী হবে, এর প্রথমে চলে আসবে, তাহলে এখানে আমরা লিখব 2 লগ 2 প্লাস লগ এ প্লাস লগ বি। তাহলে দেখো আমাদের অঙ্কে কি বলেছিল, দেখো তো আমাদের তো অঙ্কেই বলা ছিল যে এইটার সমান আমাদের এইটা প্রমাণ করতে। তাহলে দেখো আমরা শুধু এবার উত্তরটা লিখে দেব, যে অতএব লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
সমান, দেখো আমরা এ বি হিসেবে সাজিয়ে নেব যে লগ এ প্লাস লগ বি প্লাস তাহলে 2 log 2 প্রমাণিত। পরের অঙ্কটা দেখো 7 দাগে, যদি লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড সমান লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স সমান লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে দেখাই যে এক্স ওয়াই জেড সমান 1। তাহলে এক্স ওয়াই জেড সমান 1 এটাই প্রমাণ করতে হবে। তাহলে দেখো দেখো অঙ্কটা তো এখানে টুকে নিয়েছি, তাহলে কি করছি প্রথমে দেখো যে অতএব লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড সমান লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স সমান লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই। এইটা সমান দেখো কে ধরে নিলাম, কে ধরিলাম, তার মানে কি হলো যে অতএব লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড এইটা সমান কে। আবার দেখো লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স এটা সমানও কে। আবার লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই এইটা সমানও কে। কেন দেখো অঙ্কে বলা আছে দেখো এইটা সমান এইটা, এইটা সমান এইটা, আর এগুলো সমান আমি কে ধরে নিয়েছি। এটা এই লাইনের অর্থটা কি যে এটা সমানও কে, এটা সমানও কে, এটা সমানও কে, অর্থাৎ সেগুলো আমি আলাদা আলাদা লিখে নিয়েছি। এইবারে দেখো যদি আমি দেখো এখানে লগ এক্সের মান বের করতে চাই, তাহলে কি লিখব যে লগ এক্স সমান এটা বর্গগুণ হয়ে যাবে, অর্থাৎ কে ইন্টু ওয়াই মাইনাস জেড হয়ে যাবে। ওকে, তাহলে এইটাকে আমি লিখে নিলাম যে এটা 1 নং সমীকরণ, একটু ব্র্যাকেট দাগ দিয়ে দিলাম। এখানে দেখো অতএব এটাও তাই হবে যে লগ ওয়াই সমান সমান কে ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে এইটা আমি দেখো 2 নং সমীকরণ নিয়ে নিলাম। আর এইটা সমান সমান দেখো যে লগ জেড সমান সমান তাহলে কে ইন্টু বর্গগুণন হয়ে যাবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। তাহলে এইটা হবে 3 নং সমীকরণ। তাহলে আমরা 3টে সমীকরণ পেয়ে গেলাম দেখো, 1 2 3টে। এইবারে কী করবো দেখো এই 3টে সমীকরণ যোগ করে দেবো। তাহলে আমি এখানে কী লিখব যে 1 নং প্লাস 2 নং প্লাস 3 নং, ঠিক আছে, থেকে পাই। তোমরা এই কথাটা লিখতে পারো যে 1 নং 2 নং ও 3 নং যোগ করে পাই। আমি এখানে প্লাস চিহ্ন দিয়েছি বলে আমি এরকম লিখেছি, ঠিক আছে। তো যোগটা কিভাবে করব দেখো, দেখো এই যে সমান চিহ্ন দেখছো এর বাঁদিকেরগুলো সব বাঁদিকে যোগ করব, আর সমানের ডান দিকেরগুলো ডান দিকে যোগ করব। তাহলে দেখো যে অতএব প্রথমে এখানে কি আছে লগ এক্স, তারপরে দেখো প্লাস এখানে কি আছে লগ ওয়াই আছে, তাহলে লগ ওয়াই প্লাস তারপরে দেখো লগ জেড আছে, তাহলে লগ জেড সমান সমান দেখো এখানে কি ছিল কে ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস কে ইন্টু জেড মাইনাস এক্স প্লাস এখানে দেখো কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা জেড আছে, দেখো তাহলে বা এখানে কি আছে লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস জেড আছে। তো এটাকে আমরা কি করতে পারি, তোমরা সেই সূত্রটা দেখো, যে সূত্রটা আমরা আগে বলছিলাম যে লগের গুণের সূত্রে কি হয় সবগুলো যোগ হয়ে থাকে, আর সব যোগে থাকলে কি হয় আমরা গুণের জি ফিরে যেতে পারি। অর্থাৎ এখানে আমি এরকম লিখতে পারি যে লগ এক্স ওয়াই জেড সমান সমান এখানে দেখো এর মধ্যে কে আছে, এর মধ্যে কে আছে, এর মধ্যে কে আছে, তো আমি কে কমন নিতে পারি। কে কমন নিলে কি হচ্ছে দেখো ওয়াই মাইনাস জেড এই প্লাসটা এই চলে আসলো, তারপরে দেখো যে জেড মাইনাস এক্স, তারপরে এই প্লাস এই চলে আসলো,
এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, কারণ ওয়াই কমন নিয়ে নিয়েছি। দেখো এইটা কেন হলো, আমি যে সূত্রের কথা বলছিলাম, যে মনে করো লগ এ বেজ এম এন, তাহলে কী হয়েছিল যে লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন, অর্থাৎ এরকম গুণে থাকলে আমরা এরকম যোগে নিয়ে যেতে পারি, এটা লগের গুণের সূত্র বলা হয়। আবার এরকম যোগ থাকলে এটাই আসতে পারি। তো এখানে দেখো সবগুলো যোগ হয়েছিল, আর এদের বেস দেখো সব ওয়ান ছিল, এও ওয়ান ছিল, এও ওয়ান ছিল, এরও ওয়ান, অর্থাৎ সব বেস সমান ছিল। তো বেস সমান থাকলে আর যোগে থাকলে কি আমি এরকম গুণে করে নিতে পারি, কারণ এই সূত্রের ওপর ডিপেন্ড করে। তাহলে দেখো এবারে এই প্লাস ওয়াই আর এই মাইনাস ওয়াই কাটলাম, এই মাইনাস জেড প্লাস জেড কাটলাম, মাইনাস এক্স প্লাস এক্স কেটে দিলাম। তাহলে দেখো এখানে কি আছে, এখানে আছে দেখো লগ এক্স ওয়াই জেড, আর এখানে দেখো কে ইন্টু সব তো কেটে গেছে, প্লাস মাইনাসে সব কেটে গেলে কি হয়, জিরো হয়। তাহলে বা যে লগ এক্স ওয়াই জেড সমান এখানে কি হবে, কে আর কে শূন্যর সঙ্গে যা গুণ করবো শূন্যই হয়ে যায়, তাহলে কে আর শূন্য গুণ হলে কী হবে, শূন্যই হবে। বা যে লগ এক্স ওয়াই জেড সমান সমান, এখানে দেখো আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি, যে লগ ওয়ান সমান সমান জিরো। তো এখানে দেখো লগ ওয়ান সমান জিরো হয়, তো জিরো থাকলে নিশ্চয়ই লগ ওয়ান আমরা লিখতে পারি, লগ ওয়ান থাকলে যদি জিরো হয় তাহলে জিরো থাকলে লগ ওয়ান হতে পারে। তাই এখানেও আমি তাই লিখব দেখো যে লগ ওয়ান, ঠিক আছে। তাহলে এইটা থেকে আমরা কি লিখতে পারি, যে অতএব দেখো এই লগ কেটে গেল, তাহলে এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান। তার মানে কি এই বাঁদিকের এই লগ আর এই দেখো ডান পক্ষেও এই বাঁদিকে লগ আছে, তাহলে লগ লগ কেটে গেলে কী হবে, তাহলে এক্স ওয়াই জেড সমান ওয়ান, তাহলে এটাই, আর এটাই আমাদের দেখো অঙ্কে প্রমাণ করতে বলেছিল যে এক্স ওয়াই জেড সমান ওয়ান, তাহলে প্রমাণিত। তাহলে 7 অঙ্কটা কমপ্লিট হয়ে গেল।